হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিতিকা ক্রিয়েশন। আজ আবারও চলে এসেছি নতুন একটা মজার গল্প নিয়ে, দুষ্টু শিয়াল ও বাঘ। অনেকদিন আগের কথা, একটি জঙ্গলে বাস করত একটি দুষ্টু পাজি শিয়াল। শিয়ালটা সব সময় জঙ্গলের সব পশু পাখিদেরকে জ্বালাতন করত। আজ বাঘ মামার ফসল খেয়ে ফেলাতো, কাল হাতির বাড়ির মুরগি চুরি করা। দুষ্টু শিয়ালটার কাজই ছিল এমনটা। এমনই একদিন, দেখো গিন্নি, আজ গ্রাম থেকে কতগুলো মুরগি ধরে নিয়ে এসেছি। ওমা, তুমি মুরগি কোথায় পেলে গো? কতদিন হয়ে গেল মুরগির মাংস খাই না। আজ বেশ কবজি ডুবিয়ে মুরগির মাংস খাবো দুজনে। মুরগি আর কোথায় পাবো? তুমি জানো না, গ্রামের মানুষগুলো এত ভীতু যে কি বলবো। গিন্নি, আমি তো শুধু হাটের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, সবাই আমাকে দেখে ভয় পেয়ে ছুটে পালিয়ে গেল, আর আমি অমনি মুরগিগুলো নিয়ে চলে আসলাম। আচ্ছা, তুমি বরং মুরগিটা এখানে রেখে হাত মুখ ধুয়ে আসক্ষণ, তারপর দুজনে মিলে কবজি ডুবিয়ে মুরগি খাবো। আর বাঘও মুরগিগুলো রেখে পুকুর ঘাটে যায় হাত মুখ ধোবার জন্য। ওদিকে বাঘ আর বাঘিনীর কথা দুষ্টু শিয়ালটা গাছের আড়াল থেকেই শুনছিল। যেই না তারা সবাই মুরগিগুলো রেখে চলে যায়, সেই না দুষ্টু শিয়াল বাঘের বাড়িতে গিয়ে সেই মুরগিগুলোকে চুরি করে নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। বাঘ মামার কথা ভেবে বড় দুঃখ হচ্ছে। সে কষ্ট করে মুরগিগুলো নিয়ে আসলো, আর আফসোস, সেই মুরগিগুলো বাঘের পেটে নয়, বরং আমার পেটে যাবে। ভেবেই কি যে আনন্দ হচ্ছে না আমার। দুষ্টু শিয়ালটা কথাগুলো বলেই চুরি করা মুরগিগুলো খেতে শুরু করে। আহ, কতদিন পর মুরগির মাংস খেলাম, জীবনটা জুড়িয়ে গেল। আহ, খেয়ে উঠে বড্ড ক্লান্ত লাগছে শরীরটা। যাই, একটু বিশ্রাম নেই, তারপর আবার ভাবা যাবে কার কি চুরি করা যায়। সবার চেয়ে আমি চালাক বেশি। সবাই কষ্ট করে খাবার গোছাবে, আর আমি সেই খাবার নিজের বুদ্ধি খাটিয়ে আমার কাছে টেনে নেব, আর টপ করে খেয়ে নেব। ওদিকে বাঘ ও বাঘিনী ফিরে এসে দেখে সেখানে তার মুরগি নেই। এক পর্যায়ে বাঘ ও বাঘিনী নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে ঝগড়া করতে থাকে। আমি বলেছি তো গিন্নি, আমি মুরগিগুলো এখানেই রেখেছি। যেই না আমি পুকুর ঘাটে গিয়েছি, অমনি তুমি একা মুরগিগুলো খেয়ে নিলে। তোমার কি আমার কথা একটু মনে পড়লো না? খবরদার, আমাকে যা তা বলবে না বলে দিলাম। আমি যেই না ঘরের ভিতর গিয়েছি, সেই না তুমি মুরগিগুলো একা একা নিজের পেটে ভরেছো, আর এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছো। এই বলে বাঘ ও বাঘিনী তো নিজেদের মধ্যে তুমুল ঝগড়া শুরু করে দেয়। কিছুক্ষণ পরেই রাত হয়ে যায়। তারপরে, বড্ড ক্ষুধা পেয়েছে। দুপুরে তো বাঘ মামার অন্ন চুরি করে খেলাম, এখন আবার কার হাড়ি যে মারবো, ভাবতে হবে। এই কথা বলেই দুষ্টু শিয়াল হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে শিয়াল একটা জমিতে তরমুজ দেখতে পায়। শিয়াল তো তরমুজ দেখে মহা খুশি। ওই তো, ওই কি সুন্দর সুন্দর তরমুজ দেখা যাচ্ছে। এই গরমের রাতে তরমুজ খেলে শুধু পেট নয়, মন প্রাণ সবই জড়িয়ে যাবে। এরপর শিয়াল মনের সুখে তরমুজ খেতে থাকে। দুষ্টু শিয়াল পেট ভরে তরমুজ তো খেলো, সে আবার তরমুজ নিয়ে খেলা করতেও শুরু করলো। কার এত বড় সাহস, জঙ্গলের রাজা সিংহের জমির তরমুজ নষ্ট করে? তাকে তো আমি আস্ত গিলে খাবো। সিংহ তো তার জমির তরমুজের এই হাল দেখে অনেক রেগে যায়। ঠিক তখনই একটা পাখি এসে সিংহকে ডেকে বলে, রাজামশাই, যদি কিছু না বলেন তাহলে একটা কথা বলতাম।
দেখছিস তো আমি চটে আছি, তাও তোর একটা কথা বলতেই হবে। ঠিক আছে, বল দেখি। আমি কাল রাতে যখন উড়ে আমার বাসায় যাচ্ছিলাম, তখন আমি ওই দুষ্টু শিয়ালকে আপনার জমির তরমুজ খেতে দেখেছি। তুই সত্যি বলছিস তো? একদম সত্যি কথা বলছি রাজামশাই। ঠিক আছে, আমি ওই শিয়ালটাকে দেখে নেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।